আমাদের অভাবগ্রস্ত অভাবী দিন, নিঃস্বতা, দরিদ্রতা, দুঃখে, দুর্দশায়, দুঃযন্ত্রণায় ঈশ্বর বর্তমানে আমাদের অন্তরে কাজ করেছেন। ভবিষ্যতের সন্তোষজনক উদ্দেশ্যে সেই সব ব্যবহার করার জন্যে আমাদের তার প্রতিশ্রুতির সত্যতা মেনে চলতে হবে এবং বিশ্বাস রাখতে হবে প্রতি পদের ষড়যন্ত্র। এমনকি সমস্ত দুঃখ কষ্টের মধ্যেও আমরা আনন্দ করি, কারণ আমরা জানি যে এইসব দুঃখ কষ্ট আমাদের ধৈর্যের পথে এগিয়ে নিয়ে যায়। ধৈর্য আমাদের স্বভাবকে খাঁটি করে তোলে এবং এই খাঁটি স্বভাবেই ফলে জীবনে আশার উৎপত্তি হয়। এই প্রত্যাশা কখনোই আমাদের নিরাশা করে না, কারণ পবিত্র আত্মার মাধ্যমে ঈশ্বরের ভালোবাসা আমাদের অন্তরে ঢেলে দেওয়া হয়েছে। সেই পবিত্র আত্মাকে আমরা ঈশ্বরের দান রূপে পেয়েছি। আমি একমাত্র যে তোমাদের সব পাপ ধুয়ে মুছে পরিষ্কার করে দিই। নিজেকে খুশি করতে এইসব আমি করি। তোমাদের পাপের কথা আমি মনে রাখবো না। আমাকে মনে করিয়ে দিও তোমাদের প্রশংসনীয় গুণের কথা। আমাদের একসঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়া উচিত কোনটা ঠিক। তোমাদের কৃতিকর্মের কথা আমাকে বলা উচিত এবং প্রমাণ করে যে তোমরা ঠিক। করুণাময় পিতা, যখন আমাদের বিশ্বাসকে পরীক্ষা করা হয় তখন আমাদের শিক্ষার সময়, এই সময় সতর্ক থাকতে সাহায্য করুন প্রভু, এবং ধৈর্যের গভীরতা শক্তি প্রদান করুন। আমরা সব কিছু করতে পারি খ্রিস্টের মাধ্যমে, যিনি আমাদের শক্তিশালী করেন। হালেলুয়া। এখানে এবং এখনই বাবা ঈশ্বর আমাদের প্রার্থনা শোনার জন্য প্রত্যাশায় শত কোটি ধন্যবাদ জানাই। জয় যিশু, জয় হোক। আমেন।